আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমার ভিডিওটি যেখান থেকে সবাই দেখছেন, দেশ এবং দেশের বাইরে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগায়। তো আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব আর পটল ভাজবো। তো তো প্রথমে আমি পটলগুলো সুন্দর করে কেটে নিব। তো পটল বড়াটা কার কার পছন্দ অবশ্যই বলবেন। আমাদের তো খুব পছন্দ। তো পটলের তরকারি থেকে পটলের ভাজাটাই অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমি সুন্দর করে পটলগুলো কেটে কুচি করে কেটে নিব। হ্যাঁ, ঠিক এইভাবে সবগুলো পটল আমি কেটে নিব। তো প্রচুর গরম, বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে রোদ ওঠে না, রোদ থাকলে বৃষ্টি নেই, বৃষ্টি হয় না। তো আজকে 2 দিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে। তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি। তো কে পটল ভাজা খান অবশ্যই কমেন্টে বলবেন। আর কে এইভাবে গুঁড়া মাছ চচ্চড়ি করে খেয়েছেন টমেটো দিয়ে অবশ্যই বলবেন। তো আমি আলুগুলো খুব সুন্দর করে কুচি করে চিকন করে কেটে নিব। তো মা বাড়ি থেকে গুঁড়া মাছ দিয়ে দিয়েছিল, সেইগুলোই এখনও খাওয়া শেষ হয়নি, সেইগুলোই খাচ্ছি আজকে, সেইগুলোই রান্না করব ইনশাআল্লাহ। তো এই তো দেখুন এভাবে সুন্দর করে আমি আলুগুলো কুচি করে নিব। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে সম্পূর্ণ। তো এখন আমি পটলগুলো লবণ, হলুদ, সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়ে পটলগুলো মেখে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখুন হলুদের কালারটা কত সুন্দর, এগুলো আমাদের বাড়ির হলুদ। তো এই যে আমি একটু পোড়া করে সুন্দর করে ভেজে নিব। একটু পোড়া করে ভেজে নিলে খেতেও সুন্দর লাগে, ভালো লাগে। তো আমার মেয়ের তো খুব পটল বাছা পছন্দ। তো এই জন্য আস্তে তাপ দিয়ে আমি সুন্দর করে আস্তে করে এপুট সুন্দর করে ভেজে নেব। এই তো দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি গুঁড়া মাছটা মাখিয়ে চুখিয়ে বসাবো। তাই আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি। তো হলুদ, সামান্য আমি একটু আদা বাটা দিব, কারণ গুঁড়া মাছে আদা বাটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি হলুদ যে রকম জাল খায় অবশ্যই এরকম দিয়ে খাবেন। তো আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিব লবণ, একই সাথে আমি তেল দিয়ে দিব। তো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, এমনভাবে মাখাবো এই মাখানোর মধ্যে অর্ধেক তরকারি হয়ে যাবে। তো গুঁড়া মাছটা মাখাইতে একেবারে তেল বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। এই দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। তো দেখুন অর্ধেক কিন্তু তরকারি মাখানোর মধ্যেই হয়ে গেছে। তো এই যে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর বেশি মাখাবো না, শুধু আলতো করে মাখাবো। তো এবার যে আমি পানিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি করে পানি দিচ্ছি, যেহেতু আলু দিয়েছি, সিদ্ধ হতে সময় লাগবে। এই তো দেখুন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতেও বলক এসে পড়েছে। তরকারি বসিয়ে দিয়ে আমি তার মাঝখান দিয়ে হাঁড়ি পাতিলগুলো মেজে নিচ্ছি, কারণ একা হাতে সংসার সামলানো খুব কষ্ট হয়ে যায়। তো আমি এই ফাঁকে হাঁড়ি পুতুলগুলো মেজে সুন্দর করে বেসিংটা মেজে নিব, কারণ প্রতিদিন বেসিং না মাজলে ভালো লাগে না, শরীরটা ভারী লাগে। আর বেসিংটা মাজলে শরীরটা যেমন পাতলা হয়ে যায়। তো গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, আগেও বলছি যে সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা যে আমার এই রেসিপিগুলো আপনার সাথে কেমন লাগে, কারণ ভিডিও করার অনুপ্রেরণাটা চলে যায়। আজ কয়েকদিন যাবৎ ভিডিও ছাড়ছি, ভিডিওতে কোনো ভিউ আসছে না, এবং খারাপ কি ভালো আপনারা লাইক করে কমেন্ট করেও বলছেন না। বললে অবশ্যই বোঝা যায় যে আসলে কেমন হয়। তো আপনাদের সাথে কথা বলতে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো প্রচণ্ড খিদা লেগেছে। তো গোসল করে নামাজ সেরে চলে আসলাম ভাত খেতে। আপনাদের ভাইয়াকেও মেয়েকেও ভাত দিয়ে দিছি। তো
তো আমি কিন্তু বসে পড়েছি ভাত খেতে। আমার আজকে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, সকালে একটা রুটি খেয়েছিলাম কারণ ভাত খেতে দেরি হয়ে গেছিলো, যার কারণে এই তো দেখুন আমি কাঁচামরিচ দিয়ে পটল ভাজা দিয়ে খুব মজা করে ভাত খাচ্ছিলাম। কাঁচামরিচ দিয়ে পটল দিয়ে খুব মজা করে ভাত খাচ্ছিলাম। দেখেন, এটাতে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। যারা যারা খাননি এখন অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা। তো পটল ভাজাটা কিন্তু মজা হয়েছিল। এখন আমি গুঁড়া মাছটা খেয়ে নেব। তো একটু গুঁড়া মাছ নিয়ে দিব কেমন হয়। তো মাছটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তো এই তো দেখুন আমার মাছটাও প্রায় খেয়ে নিচ্ছি। তো মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।